মা হয়ে গেল লাজু। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন পর্বতে দেখতে পাওয়া যায় লাজুর সকাল থেকেই আজ মন ভালো নেই। লাজু সকাল থেকে মন খারাপ করে ঠাম্মির ঘরেতে চুপ করে বসে রয়েছে। লাজু কলেজেও যাবে না। যে লাজু কখনো কলেজ কামাই করতে চাইতো না, সে আজ ঠাম্মিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি আজ কলেজে যাব না ঠাম্মি। যা শুনে অবাক হয়ে যায় ঠাম্মি। এরপর অনুভব অফিসে বেরোনোর মুহূর্তে লাজুকে বলে, এ কি লাজু, তুমি আজ কলেজে যাবে না? লাজু না বললে অনুভব বলে, প্রিন্সিপাল ম্যাডামের সাথে আমার কথা হয়ে গেছে লাজু, আজ তোমার ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে কলেজে, কামাই করলে চলবে না। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি অফিস বেরোনোর পথে তোমায় কলেজে নামিয়ে দিয়ে তারপরই যাব। তখন লাজু বলে, ঠিক আছে, আমায় 10টা মিনিট সময় দাও। এই বলেই লাজু ঠাম্মির ঘর থেকে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বের হয়। আর ঠিক সেই মুহূর্তে লাজুর আবারও শরীরটা কেমন যেন করে ওঠে। লাজু বাথরুমে ঢুকে বমি করতে শুরু করে। বাড়ির সবাই তো অবাক হয়ে যায় এই কাণ্ড দেখে। সবাই ভাবতে থাকে লাজু বোধহয় মা হতে চলেছে, কারণ সুদেবের সাথে দেখা করতে লাজু প্রত্যেক সপ্তাহে গ্রামে যায়। অনুভবের মনেও একই সন্দেহ দানা বাঁধতে শুরু হয়। তবে কি আবার নতুন করে শুরু হতে চলেছে কোনো ভুল বোঝাবুঝি? কারণ দর্শকেরা সকলেই জানে লাজু কখনোই সুদেবের কোনো চাওয়া পাওয়াকে কখনোই প্রশ্রয় দেয়নি। তবে কি আমাদের গল্পের লেখিকা তার অন্যান্য ধারাবাহিকের চিরাচরিত ঘরানাকে বজায় রাখতে চলেছেন, ঠিক যেমনটা আগে মিঠিঝোড়া, ধুলোকণা প্রভৃতি ধারাবাহিকে দেখা গিয়েছিল? আপনারা এই সম্পর্কে কি মনে করছেন এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।